গাইস যাচ্ছি আমরা সুইচ গেটে। কয়েকদিন আগে একটা ছেলে মারা গেল, সেই ছেলেটারে 2 দিন পরে পাওয়া গেছিল। এই নিয়ে ফরিদপুর তোলপাড় হয়ে গেল, সবাই কান্নাকাটি করলো। আর আজকে এই মৃত্যুর মিছিলে আমরা শুনতে পেলাম, আজকেই সকালবেলা ছোট্ট একটা ছেলে ফার্স্ট ইয়ারে পড়ে, ইন্টারমিডিয়েট, সেই ছেলেটা মারা গেছে ওই সুইচ গেটে স্নান করতে নামছিল। তো এখন যাচ্ছি আমরা সেই ছেলেটার ওইখানে যেখানে মারা গেছে সেইখানে ঘটনাটা কি তা আমরা দেখব আর আপনাদের দেখাতে চেষ্টা করব। ওয়েলকাম টু সময়কুট ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা অবশ্যই সাবধানে থাকবেন, দিনকাল ভালো না, আর আমাদের সাথে থাকবেন। এই ভাই একটু ইয়ে করেন তো, পিছনে নেন তো, পিছনে নেন তো। হ্যাঁ, হাঁটতে থাকেন। দেখেন কত হাজার পাখি এখানে। এগুলো কি পাখি, চড়াই না টুনটুনি? ওই যে উপরে যান যান। এত পাখি দেখে আমি আর ডেইলি ব্লগ না করে এখানে একটা শর্ট নিয়েছিলাম, যার জন্য পুরো ভিডিওটা শর্টেই দেখতে পাবেন। ভেড়শাল এগুলারে বলে। তুই সামনে যা, দেখ জিনিস তো শুধু একটা কেন্দ্র এগুলারে কি কয় জানিস? এগুলারে বলে ভেড়শাল। এই দেখেন বন্ধুরা, আমাদের ফরিদপুরে সুইচ গেট বলে এটাকে। কত লোক দেখেন, সব আসছে। চল কোথায় যেতে চাস? ওইদিকে ওই জায়গায় একটা জায়গা আছে, সবাই এই যখন ফাঁকা থাকে এখানে কি সুন্দর হবে না, ইয়ে করলে, ভিডিও করলে। তুমি কি দেখছো ফরিদপুরের? তুমি কি সুবিধা? তুমি ঘন্টা খানেক আগে বলছিলা না যে রাজেন্দ্র কলেজের আজকে যে জন্য এখানে আসছি সেটা হচ্ছে কোনো বেড়ানোর উদ্দেশ্য না। জায়গাটায় একটা ছেলে মারা গেছে, এইটা আপনাদের দেখাবো বলে। আর এই জায়গাটা প্রতি বছর অনেক ছেলে পেলে মারা যায়। বারবার বলা হয় যে এখানে কেউ স্নান করবেন, কিন্তু কেউ শোনে না। এই পাশে সবাই সব বসছে, ডোবার ইচ্ছা হয়েছে। যে রাস্তাটা দেখছেন সেই রাস্তাটা এইখানেই শেষ হয়ে গেছে। দেখি এই যে জায়গাটা শেষ হয়ে গেছে, সেই রাস্তাটা। হ্যাঁ, রাস্তারও আছে সামনে, তাই? ওই যে ওইখানে, ওই যে ওইটা না, ওই যে ওইখানে যেরকম শেষ আছে, ওই যে দেখা যাইতেছে এটা না, ওইখান দিয়ে ওটা তো রাস্তা। আর এই যে এইটা যেমন একটা ইয়ে করছে, উঁচু করছে, এটা পানি শুকালে এই যে একবার ক্লিয়ার হয়ে যায়। রাসেল ভাইপার সাপ পাইছিল না, তখন ওই শীত এনার তো একটু বেশা সুন্দর নৌকা তুলতেছে। ওই যে ওই জায়গাটা এর আগে একটা ছেলে মারা গেছে, এই ঢেউটা আপনাদের দেখাইলাম একটু আগে, আবার দেখাবো সম্ভব হলে। মার মেয়ে জায়গাটা বসলাম, ফুচকা খাবো বইলা। অনেকদিন পর আসলাম এখানে। দেখেন গাইস, ফুডকোর্ট বলে না এগুলারে, মানে একটা ইয়ের মতো আটকায় রাখা যায়। ওরা এখানে ইয়ে বানাচ্ছে, এখানে ওভেনও আছে, ওই যে ওভেন। খুব সুন্দর, অনেক দিন পর আসলাম। ফুচকা চলে আসছে, ক্রিস্টিনা খাচ্ছে সেই খাওয়া। কেমন ক্রিস্টিনা?
বানায় দিচ্ছে, দেখি খাই। আমরা একটা নিচ্ছি। ফুচকাটা যেরকম ভাবছিলাম সেরকম ভালো না, কিছু একটা নিচ্ছিলাম, বেশি নিলে লস হইতো। দুইটা না নিয়ে ভালো। আমার মেয়ে কইতেছে কি একটা খাইয়া ভয় পাইছে এমন, ভালো না বইলা কি মা আর কিছু খাইও না, আইসক্রিম টাইসক্রিম দই টই কিছুই খাওয়া লাগবে না। কি একদম ছবি আঁকা, এত সুন্দর। আমার মেয়ে টাইনা টিনা নিয়ে আসছে, চলো তোমার ওই পাশটা দেখে আসি। অনেক দিন পর সুইচ গেটে আসলাম, এগুলো আগে কোনো দিন দেখি নাই। পরে আমরা আসবো না একদিন, আলো থাকতে থাকতে, রোদ যখন ঝলমল করবে তখন। এখন ছবি তুললে ভালো আসবে না। চলো আবার দেখ, সেলফি মুডে ঝলমল করতেছে, দেখছিস? এখান থেকে লাভ দিয়ে দিয়ে স্নান করতে পারে না, আগে মারা গেছে যখন এখান থেকে লাভ দিচ্ছে। এই যে ঠিক আমার মাথাটার এখান থেকে গত 1.5 মাস আগে এক ছেলে পড়ে মারা গেল, আর আজ 1:30টার সময় এই যে এই ছেলেটা এই একই নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে মারা গেল। এই রাক্ষসী নদী আর কত প্রাণ নেবে আমি জানি না, প্রতি বছর এখান থেকে কত প্রাণ যে ও নিয়ে নেয় তা আমি জানি না। তোমরা ভাইয়েরা সাবধান হও, এখানে স্নান করতে নামবা না। আজকে মনটা খুবই খারাপ। আমরা এখান থেকে চলে গেলাম নিউ মার্কেটের উপরে, কোনো কিছু খাবার উদ্দেশ্য ছিল না, 1 কাপ কফি খেতে চেয়েছিলাম, মাথাটা এত ধরেছে। ওই ছেলেটা আমার খুব চেনা, ও আমাকে ভালোবেসে এই টিকিয়াটা খাওয়ালো, তাই আমি এবার আমার ছেলের জন্য কয়েকটা নিয়ে আসলাম। এই যা, আর কিছু নয়। এই রাক্ষসী নদী আর কাউকে যেন খেয়ে না ফেলে সেই কামনা করি আমি। ফরিদপুরে নিত্য নতুন খবর পেতে আমার সাথে থাকুন। টাটা, বাই বাই।